আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এটি আমার যে পেছনের ভবনটি, এটি হচ্ছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যে 500 শয্যার হাসপাতাল, সেটির নবনির্মিত ভবন। তবে দুঃখজনক বিষয় হচ্ছে গত 1 বছরের অধিক সময় যাবত এই ভবনটি সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা হলেও এই ভবনটি চালু করা যায়নি। আমরা কয়েক দফা এটি নিয়ে স্থানীয় যে হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন, এখানকার যারা গণপূর্ত বিভাগের এই প্রকল্প সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তবে এটি আসলে আমরা চালু করতে দেখিনি। এখনকার পরিস্থিতি যদি বলি, পটুয়াখালী 250 শয্যার যে হাসপাতাল, সেই হাসপাতালে এখন 5 থেকে 550 রোগী প্রতিদিন ভর্তি থাকছে, যার ফলে বোঝাই যাচ্ছে যে একটি হাসপাতালের কেমন অবস্থা, কেমন দুরবস্থার মধ্যে এই জেলার মানুষ চিকিৎসা সেবা পাচ্ছেন। আমি যদি একটু সংক্ষেপে এখানকার প্রেক্ষাপটটা বলি, 2014 সালে মূলত পটুয়াখালী 250 শয্যা হাসপাতালকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের জন্য তখন একনেকে 546 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়, যার মাধ্যমে এটাকে 500 শয্যা উন্নতিকরণ সহ শিক্ষা কাঠামো, শিক্ষার প্রয়োজনীয় অবকাঠামো সহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয় এবং এটি কয়েক দফা প্রকল্পের মেয়াদ, অর্থ বৃদ্ধি পেয়ে তার সংখ্যা দাঁড়ায় হচ্ছে টাকার অঙ্কে যদি বলি 551 কোটি টাকায়। 2025 সালের জুন মাসে এই প্রকল্পটি শেষ হওয়ার কথা। তবে 2025 সালের জুন থেকে পেরিয়ে জুলাইতে পড়লেও এই হাসপাতালটি আসলে 500 শয্যা আলোর মুখ দেখেনি। এর পিছনে বহুবিধ কারণ রয়েছে। বলা হচ্ছে করোনা মহামারী, বলা হচ্ছে জমি অধিগ্রহণ, বলা হচ্ছে যে নির্মাণ ত্রুটি সহ নানা ধরনের সংকট সমস্যা রয়েছে। এরপরও পটুয়াখালীর মানুষের প্রত্যাশা ছিল যে সরকারের উপর মহলের কোনো নির্দেশে, সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশে হয়তো এখানকার চিকিৎসার যে দুরবস্থা সেটি সমাধানে এটি চালু করা হবে। তবে দুঃখজনক হলেও সত্যি যে আসলে এই 500 শয্যার হাসপাতালের অবকাঠামো সহ সব কিছু প্রস্তুত থাকলেও শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ না দেওয়ার কারণে এই ভবনটি চালু করা যায়নি, যার ফলে এখন যদি বলি বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে, ডায়রিয়ার প্রকোপ চলছে, করোনা মহামারী চোখ রাঙাচ্ছে। সব নিয়ে যদি বলি যে পটুয়াখালীর মানুষ কিন্তু এক দুরবস্থার মধ্যে বসবাস করছে এবং তাদের চিকিৎসা সেবার একেবারেই লেজে গোবরে অবস্থা। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রতি মাসে সরকারের যে উন্নয়ন সমন্বয় সভা হয়ে থাকে, সেখানে আমরা দেখেছি পটুয়াখালী মেডিকেল কলেজের হাসপাতালের বিভিন্ন দুরবস্থা নিয়ে কথা হচ্ছে, তবে সংকট সমাধানে কোনো ধরনের উদ্যোগ, কোনো ধরনের পদক্ষেপ কিংবা সফলতার মুখ আমরা দেখিনি, যার ফলে পটুয়াখালীর মানুষ একেবারেই হতাশ এবং পটুয়াখালী মেডিকেল কলেজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রূপ মন্তব্য আমরা দেখতে পাই। তবে এই সংকটের কোনো সমাধান দেখছে না। তবে কেমন করে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, কিভাবে আগামী দিনের যে স্বাস্থ্যসেবার বিভিন্ন ধরনের ঝুঁকিগুলো সামনে আসছে তা মোকাবেলা করবে পটুয়াখালীর মানুষ, তা নিয়ে কিন্তু সকলেই সন্দিহান। পটুয়াখালী মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।